আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডুবো তেলে ভাজা ছাড়াই সিঙ্গারার রেসিপি। এবং এই সিঙ্গারাগুলো কিন্তু আমি চুলায় তৈরি করেছি। সিঙ্গারাগুলোতে কত সুন্দর কালার এসেছে দেখেই বুঝতে পারছেন। কিভাবে এই সুন্দর ব্রাউনিশ কালার আনবেন তেলে না ভেজেই, সেই পদ্ধতিটাও এই ভিডিওর মধ্যে রয়েছে। তো যারা তেলে ভাজা খাবার খেতে পছন্দ করে না বা খেলে সমস্যা হয়, আশা করছি এই রেসিপিটা তাদের অনেক কাজে আসবে। তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটাও ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই ডুবো তেলে ভাজা ছাড়া সিঙ্গারা। তো প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ কালো জিরা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। কালো জিরাটা অপশনাল, যদি হাতের কাছে না থাকে না দিলেও হবে। এবার সব শুকনো উপকরণ একসঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে ঘষে ঘষে তেলটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর যখন ভালোভাবে মিশে যাবে তখন এরকম একটা দলা পাকিয়ে দেখবেন একটু শক্ত হয়ে বলের মতো থেকে যাচ্ছে। তো এই পর্যায়ে বুঝতে হবে যে এটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে নর্মাল তাপমাত্রার কিছুটা পানি আমি অল্প অল্প করে দিয়ে একটা শক্ত ডো মেখে নিব। আর চেষ্টা করবেন পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দেওয়ার জন্য। এতে করে ডোটা নরম হয়ে যাওয়ার আর ভয় থাকবে না। তো আর এই ডোটা কিন্তু একটু তুলনামূলক শক্তও হবে। তো আমি ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই তো এরই মাঝে আমার ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একটু শক্ত হয়েছে। তো ডোটা ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ডোটাকে র্যাপ করে নিচ্ছি। এবং এই ডোটাকে আমি 15 মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে আরও সময় ধরেও রেস্টে রাখতে পারবেন। তো ডোটা একটা সাইডে সরিয়ে নিচ্ছি। এবার আমি পুরটা তৈরি করে নেব। তো আজকে পুর তৈরি করার জন্য এখানে আমি 4টা আলু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি এবং ওপর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে আলুগুলোকে আমি একটু আধা ভাঙা করে ভেঙে নিচ্ছি। আমি কিন্তু আলুগুলোকে একদম ম্যাশ করছি না, একটু আধা ভাঙা করে ভেঙে নিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই তো হয়ে গিয়েছে, বা সরিয়ে নিচ্ছি। পুর তৈরি করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে শীতকালে বেশ মটরশুঁটি পাওয়া যায় বাজারে, তাই দিতে পারেন, খেতে বেশ ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর মটরশুঁটিটা হালকা কিছুটা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ আর মটরশুঁটিটা হালকা কিছুটা সফট হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। সাথে আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এতে করে মশলাটাও পুড়ে যাবে না, মশলাটা কষানোর জন্য আমি এই সময় পাবো। তো এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব তেলটা উঠে আসা পর্যন্ত। তো মশলা থেকে যখন এরকম তেলটা ছেড়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই প্রথমেই যে আমরা হাতে আধা ভাঙা করে আলুটা রেখে দিয়েছিলাম সেই আলুগুলো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি পুরের জন্য স্বাদ মতো কিছুটা লবণ। এখন এই সব কিছু খুব ভালোভাবে একটু এভাবে ম্যাশ করে করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখবেন যে এক্সট্রা যে ময়েশ্চার ছিল সেই ময়েশ্চারটা অনেকটাই টেনে আসবে। জাস্ট নামানোর আগ মুহূর্তে এর মধ্যে আমি 2-3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার সবকিছু আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। তো সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন পুর থেকে এক্সট্রা ময়েশ্চারটা টেনে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। তো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এরই মাঝে কিন্তু আমার ডোটাও সেট হয়ে গিয়েছে। তো ডোটা সেট হয়ে যাওয়ার পরে আমি এবার এর উপর থেকে প্লাস্টিক র্যাপারটা খুলে নিচ্ছি এবং ডোটাকে আমি আবারও হাত দিয়ে খুব ভালোভাবে 1-2 মিনিটের মতো মথে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মথে নেওয়ার পরে এবার আমি এখান থেকে একটা ছোট্ট লেচি কেটে নিচ্ছি সিঙ্গারা তৈরি করার জন্য। এবং বাকি ডোটুকু আমি ভালোভাবে ঢেকে রেখে দিচ্ছি। সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে আমরা একটা রুটি বেলে নেব।
তো এখানে আমি ডোটাকে একটু স্মুথ করে নিচ্ছি। এবার আমি এটাকে একটা বেলনির সাহায্যে বেলে নিব। সিঙ্গারার এই রুটিটা খুব একটা মোটাও হবে না, আবার অতিরিক্ত পাতলাও হবে না। যেহেতু সিঙ্গারাগুলো আমরা ডুবো তেলে ভাজবো না, তাই তুলনামূলক একটু পাতলা হবে অন্যান্য সিঙ্গারার থেকে, তবে খুব একটা পাতলাও হবে না। এবার রুটিটার মাঝখান থেকে আমি একটু কেটে নিচ্ছি। আর এই তো একটা রুটি থেকে আমাদের দুইটো সিঙ্গারা হয়ে যাবে। এবার আমি এক এক করে সিঙ্গারাগুলো তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন, খুব অতিরিক্ত পাতলাও না আবার মোটাও না সিঙ্গারার রুটিটা। প্রথমেই সিঙ্গারা তৈরি করার জন্য মুখের দিকটায় আমি একটু পানি লাগিয়ে একটা কোণের মতো শেপ দিয়ে দিচ্ছি। আমি কিভাবে কাজটা করলাম আশা করি দেখেই বুঝতে পারছেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুর। পুরটা ভরে নেওয়ার পরে এবার সিঙ্গারার মুখের চারিপাশে আঙুলের সাহায্যে এভাবে একটু পানি লাগিয়ে নিতে হবে, এবং একটা সাইড থেকে টান দিয়ে আর একটা সাইডে প্রথমে এভাবে একটু লাগিয়ে নিয়ে পরবর্তীতে বাকিটাও ভালোভাবে সিল করে নিতে হবে। এবার এই কর্নারটা টান দিয়ে অপোজিট কর্নারে ভালোভাবে টেনে এনে পুরোটা মুখ আটকে দিতে হবে। ব্যাস, এই তো হয়ে গেল আমার সিঙ্গারা। আমি কিভাবে কাজটা করেছি আশা করছি দেখে বুঝতে পেরেছেন। তারপরেও আমি আপনাদের সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমেই কোণের মতো তৈরি করে নিতে হবে এবং এর মধ্যে পুরটা ভরে নিতে হবে। পুরটা ভরে নেওয়ার পরে সিঙ্গারার মুখের চারিপাশটা একটু পানি লাগিয়ে নিতে হবে এবং একটা কর্নার টান দিয়ে এনে অপোজিট কর্নারটা টান দিয়ে আরেকটা সাইডে লাগিয়ে নিতে হবে। ব্যাস, এই তো এভাবেই তৈরি করে নিব আমি সবগুলো সিঙ্গারা। আর এরই মাঝে আমার সবগুলো সিঙ্গারা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। তো সিঙ্গারাগুলো যেহেতু আমি ডুবো তেলে ভাজবো না, তো আমি কিভাবে তৈরি করছি সেটা দেখতে থাকেন। আর যারা তেলে ভেজে খেতে চান তারা এই পর্যায়ে তেলে ভেজে খেতে পারবেন। এখানে আমি একটা পিৎজা ট্রে নিয়ে নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের স্টিলের ট্রে বা প্লেট নিতে পারবেন। তো আমি এখানে পিৎজা ট্রের উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে নেওয়ার পরে এবার এর উপরে আমি সিঙ্গারাগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি। আর অনেক বেশি গাদাগাদি করে বসাতে যাবেন না, একটু ফাঁকা ফাঁকা করে বসাবেন। তো সিঙ্গারাগুলো বসিয়ে নেওয়ার পরে সিঙ্গারাগুলোর উপরেও আমি একটু হালকা তেল ব্রাশ করে দিচ্ছি। তো প্রতিটা সিঙ্গারার উপরেই এভাবে হালকা করে একটু তেল ব্রাশ করে দিতে হবে। তো সবগুলো তেল ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে, এবার এটাকে একটা সাইডে আমি সরিয়ে নিচ্ছি। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার আমি চুলায় জালটাকে ধরিয়ে একদম হাই হিটে হাঁড়িটাকে বসিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাগজ এবং এর উপরে আমি বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। আর এখানে আমি যে কাগজটা ব্যবহার করছি এই কাগজটা ব্যবহার করার কারণেই কিন্তু সিঙ্গারায় খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার আসবে। আপনারা যে কোনো ধরনের কেক, ব্রেড বা চুলায় যে কোনো কিছু বেক করতে গেলে যেগুলোতে আপনারা চান যে উপরে কালার আসুক, সেগুলোর ক্ষেত্রে আপনারা এরকম নিচে কাগজ দিতে পারেন, তাহলে দেখবেন কেকের উপরেও কালার আসবে, ব্রেডের উপরেও আসবে। তো আমি 10 মিনিটের জন্য হাঁড়িটাকে প্রিহিট করে নিয়েছি। আর প্রিহিট করে নেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে সিঙ্গারাগুলোকে বসিয়ে দিলাম এবং বসিয়ে দেওয়ার পরে ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে সেটাকেও বন্ধ করে দিলাম। এবার আমি এই হাই হিটেই আমি 5 মিনিট প্রথমে রেখে দিব চুলায়, এবং 5 মিনিট পরে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে আমি আরও 15 মিনিট রেখে দিব প্রথম দিকে। তো প্রায় 20 মিনিট পরে আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন সিঙ্গারাগুলোর উপরে কিন্তু হালকা একটা কালার অলরেডি চলে এসেছে এবং সিঙ্গারাগুলো অলরেডি শক্ত হয়ে গিয়েছে, নরম নেই, এবং সিঙ্গারাগুলো কুকও হয়ে গিয়েছে। তবে সিঙ্গারার চারিপাশে সুন্দর মতো ক্রিস্পি করার জন্য এভাবে প্রত্যেকটা সাইড উল্টে উল্টে এটাকে কুক করে নিতে হবে, তাহলে প্রত্যেকটা সাইড ক্রিস্পি হবে। তা না হলে শুধু নিচের টুক ক্রিস্পি থাকবে এবং উপরের অংশটা নরম থাকবে। ময়দার কোটিংটা কুক হয়ে যাবে বাট নরম থাকবে। তো আমি আবারও ঢেকে দিচ্ছি এবং এভাবে আমি চুলার আঁচটা মাঝারি করে 5 মিনিট করে দিচ্ছি। 5 মিনিট একটা সাইড ভেজে নেওয়ার পরে উল্টে দিয়ে অন্য আর একটা সাইড 5 মিনিটের জন্য আমি রেখে দিব। এভাবে চারিটা পাশ ঘুরিয়ে ঘুরিয়ে করে নিব, এতে করে প্রত্যেকটা সাইড ক্রিস্পি হবে এবং কালারটাও আরেকটু ডিপ হবে। আর এই তো আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি এবং আমার চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সিঙ্গারাগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এবং এটা কিন্তু বেশ ক্রিস্পিও হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব এবং এই কালারটা এসেছে শুধুমাত্র কাগজটা ব্যবহার করার জন্য। আমি আপনাদেরকে কাগজটাও দেখিয়ে দিব একটু পরে। তো দেখতেই পাচ্ছেন কাগজটা এরকম হালকা পুড়ে পুড়ে এসেছে এবং এই কাগজটা ব্যবহার করার জন্য উপরে কালার এসেছে, তা না হলে এত সুন্দর কালারটা আসতো না। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার তেলে ভাজার ঝামেলা ছাড়াই সিঙ্গারা।
আশা করছি রেসিপিটা অনেকেরই কাজে আসবে, বিশেষ করে যাদের ডুবো তেলে ভাজা খাবার খেলে সমস্যা হয় তারা আপনারা তৈরি করে দেখতে পারেন। সিঙ্গারাগুলো খেতে বেশ মজারই আছে, তবে একেবারে হুবহু ডুবো তেলে ভাজা সিঙ্গারার মতো টেস্ট সেটা আমি বলবো না, কিছুটা পার্থক্য আছে, তবে খেতে ভালো। তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।